হাই এভরিওয়ান, ওয়েলকাম ইন মাই অ্যানাদার ভিডিও। তোমরা যারা SMFWB 2025 এক্সাম দিয়েছো এবং কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করেছো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে তোমাদের কাউন্সেলিং চলছে এবং কাউন্সেলিংয়ের মাঝেই তোমাদের অ্যাডমিশান হবে। 3টে রাউন্ডে কাউন্সেলিং চলবে। অ্যাডমিশানের পরেই তোমরা যখন তোমাদের কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশান করতে যাবে, সেখানে তোমাদের দুটো সার্টিফিকেট অবশ্যই জমা দিতে হবে। প্রথমটা হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট আর দ্বিতীয়টা হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এই দুটো সার্টিফিকেট তোমাদেরকে অবশ্যই কলেজে শো করাতে হবে, ঠিক আছে? অনেকে ভাবছো যে এগুলো বানাবো না তাহলে কি ভেরিফিকেশান হয়ে যাবে, তো বলে দিই এই সার্টিফিকেট না থাকলে তোমার কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশান হবে না এবং যদি তুমি শো না করার পরে কিন্তু তোমার অ্যাডমিশান ক্যান্সেল হয়ে যেতে পারে। তাই অবশ্যই সার্টিফিকেট দুটো বানিয়ে নেবে। এই ভিডিওতে আমি তোমরা কীভাবে সার্টিফিকেট বানাবে সেটা সম্পূর্ণ বিস্তারিত বলে দিচ্ছি। ভিডিওটা পুরোটা দেখো আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর ফার্স্ট কমেন্টে আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। যদি কারোর কোনো পার্সোনাল কোনো কোয়ারি থাকে কাউন্সেলিং সংক্রান্ত, অ্যাডমিশন সংক্রান্ত, সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। প্রথমে বলে দিই তোমরা ক্যারেক্টার সার্টিফিকেটটা কীভাবে বানাবে। এটা বানানোর জন্য তোমরা 3টে জায়গায় যেতে পারবে। প্রথম হচ্ছে মিউনিসিপ্যালিটি, যারা পৌরসভা এলাকায় বাস করো তোমরা তোমাদের ওয়ার্ডের কাউন্সিলর বা চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান এদের কাছ থেকে নিতে পারবে সার্টিফিকেট। সেক্ষেত্রে তোমরা তোমাদের নিজস্ব আধার কার্ড, জন্ম সার্টিফিকেট এবং তোমার বাবার আধার কার্ড, এই 3টে ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে যাবে। নিয়ে গেলে সেখান থেকে তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দেবে। যারা পঞ্চায়েত এলাকায় বাস করো তোমরা তোমাদের পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত অফিসে যাবে, সেখানে নিজের আধার কার্ড, বাবার আধার কার্ড এবং নিজের জন্ম সার্টিফিকেট এই 3টে নিয়ে যাবে। সেখান থেকে তোমাদের একটা সার্টিফিকেট পেয়ে যাবে। এবং যারা হাই স্কুলে পড়ো, মানে যারা হাই স্কুলে পড়ো বলছি ভুল হবে, যারা হাই স্কুল থেকে পাস করেছো নিজের হাই স্কুলে যাবে, সেখানে তোমরা তোমাদের হেড স্যার বা হেড ম্যাম তাদের থেকে ক্যারেক্টার সার্টিফিকেট নিতে পারো। এবারে অনেক স্কুলে আবার ক্যারেক্টার সার্টিফিকেট দিতে চায় না বা তারা দেয় না, ঠিক আছে? সেক্ষেত্রে তোমরা কী করবে, সেক্ষেত্রে তোমরা তোমাদের স্কুল থেকে স্কুল লিভিং সার্টিফিকেটটা নিয়ে নেবে, ঠিক আছে? যাদের স্কুলে ক্যারেক্টার সার্টিফিকেট দেবে না সেক্ষেত্রে তোমরা তোমাদের স্কুল থেকে স্কুল লিভিং সার্টিফিকেট নিয়ে নেবে, ঠিক আছে? এই 3টের মধ্যে তোমরা যে কোনো একটা জায়গায় যাও, যে কোনো একটা জায়গায় গিয়ে ক্যারেক্টার সার্টিফিকেটটা নিয়ে নাও, তাহলেই হবে, ঠিক আছে? সব জায়গায় যেতে হবে না, যে যেখান থেকে পারবে ক্যারেক্টার সার্টিফিকেটটা নিয়ে নেবে তাহলেই হবে। আর ক্যারেক্টার সার্টিফিকেটের যদি ফরম্যাট তোমাদের কাছে না থাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও, সেখানে ফরম্যাট দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবে। এবারে যারা স্কুল থেকে সার্টিফিকেট নিতে যাবে তাদের অনেকের অ্যাপ্লিকেশান একটা দিতে হয়, সেই জন্য আমি অ্যাপ্লিকেশানটা এখানে দিয়ে দিয়েছি, দেখে নাও। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অ্যাপ্লিকেশানটা স্ক্রিনশট নিয়ে নাও। এবারে আসি মেডিকেল সার্টিফিকেটটা, ঠিক আছে? মেডিকেল সার্টিফিকেটটা এটাও খুবই ইম্পর্টেন্ট। অনেকে ভাবে যে মেডিকেল সার্টিফিকেট আর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এই দুটো কি একই দিতে হবে না আলাদা দিতে হবে। বলে দিই যে কোনো একটা সার্টিফিকেট দিলে হবে। এবারে মেডিকেল সার্টিফিকেটটা তুমি পাবে কোত্থেকে? প্রথমত তুমি পাবে গভর্নমেন্ট কোনো হসপিটাল থেকে, কিংবা কোনো প্রাইভেট হসপিটাল, কিংবা কোনো প্রাইভেট ডক্টরের চেম্বার থেকে, ঠিক আছে? এবারে প্রথমে আমি প্রাইভেট ডক্টরের চেম্বারটা বলে দিই। যদি তোমার চেনা জানা কোনো প্রাইভেট ডক্টর থাকে বা তোমার এলাকায় যদি কোনো ডক্টরের চেম্বার থাকে তোমরা সেখানে যাবে। সেখানে তোমাদের ওই মেডিকেল ফিটনেসের যে ফর্ম্যাটটা আছে ওইটা নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওই ডক্টরের সাইন করিয়ে নেবে, ঠিক আছে? এবারে বলে দিই ডক্টরকে অবশ্যই একজন এমবিবিএস ডক্টর হতে হবে উইথ গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে? গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার না হলে কিন্তু তোমাদের সার্টিফিকেটটা ভ্যালিড হবে না। তাই একজন এমবিবিএস ডাক্তারের কাছ থেকে উইথ গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে সাইন করাবে। এটা হচ্ছে যারা প্রাইভেট চেম্বার থেকে করাবে তাদের জন্য, ঠিক আছে? এবারে যারা গভর্নমেন্ট হসপিটাল বা কোনো প্রাইভেট হসপিটাল থেকে করাবে তাদের জন্য প্রসেসটা একটু অন্যরকম হবে। কারণ গভর্নমেন্ট হসপিটাল বা প্রাইভেট হসপিটালে গেলে সেখানে তোমাদেরকে সরাসরি ওরা সার্টিফিকেটে সাইন করবে না, ঠিক আছে? ওরা তোমাদেরকে কিছু চেক আপ করাতে বলবে। তো সেই জন্য তোমরা প্রথমে একটা প্রেসক্রিপশান করে নেবে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বানানোর জন্য একটা প্রেসক্রিপশান করবে। করার পরে তোমরা স্কিন, আই, ইএনটি, ডেন্টাল, মেডিসিন, অর্থোপেডিক এই কটা ডিপার্টমেন্টে ডক্টর দেখাবে। স্কিন মানে চামড়ার ডাক্তার, আই মানে চোখের ডাক্তার, ইএনটি হচ্ছে নাক কান গলা, ডেন্টাল হচ্ছে দাঁতের ডাক্তার, মেডিসিন মানে জানো মেডিসিনের ডক্টর, আর অর্থোপেডিক হচ্ছে হাড়ের ডাক্তার, ঠিক আছে? এই কটা ডাক্তারের কাছে যাবে, তোমাদের চেক আপ করাবে। ডক্টররা তোমাদের প্রেসক্রিপশানে তোমাদের মেডিকেলি যে তোমাদের কন্ডিশান সেগুলো লিখে দেবে, প্রেসক্রাইব করে দেবে। তারপরে তোমরা তোমাদের ওই হসপিটাল থেকে উইথ ডক্টর সাইন উইথ গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা পেয়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে প্রসেস সম্পূর্ণ, এর বাইরে আর কোনো কিছুই নেই। এই হচ্ছে তোমাদের দুটো সার্টিফিকেট বানানোর প্রসেস। এবং যাদের কাছে এই সার্টিফিকেটগুলোর ফরম্যাট এখনও নেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও, ঠিক আছে?
যাদের কাছে এই সার্টিফিকেটগুলোর ফরম্যাট নেই, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও। প্রথম কমেন্টে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন করে যাও। সেখানে তোমাদের সমস্ত রকম হেল্প করা হবে। আর অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। ধন্যবাদ।